Good morning everyone. Welcome to my another video. আমি আবারও চলে এসেছি এই পাখিটার সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা দেখছো যে যতটা থেকে আমি স্টার্ট করেছি তার আগের যে পোর্শনটা বানানো ওটা আছে আমার এই ভিডিওর ফার্স্ট পার্টে। তোমরা আমার প্রোফাইলে গিয়ে ভিডিওসে দেখলে ওটা খুঁজে পাবে এর ফার্স্ট পার্টটা। আমি এটা দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম তার কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। অন্ততপক্ষে এটাও ৫ মিনিট ওটা ৬ মিনিট এরকম। তো এতটা বড় ভিডিও একসাথে দিতে চাইছিলাম না। তার জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যতটা হয়েছে তার নেক্সট পার্ট থেকে কেমনভাবে আমি ডানার পোর্শন গুলো করেছিলাম। আর পিছন দিকে আরেকটা ডানার পোর্শন আছে, ওটা আমি কিভাবে করব সেই সবটা আমি তোমাদের এই ভিডিওতে কমপ্লিটলি দেখিয়ে দেব। তো চলো, আমি বলেছিলাম পাখিটার যখন এই ডানার পোর্শনটা আমি জুড়বো তখন পাখিটাকে আরো একটু মোটাসোটা করব। তো ওটাও আমি দেখিয়ে দেব কিভাবে করব। তার আগে উল্টো দিকের যে ডানাটা ওই পোর্শনটা আমি শুরু করেছি। প্রথমে বেসের জন্য একটা পাতলা করে ক্লের লেয়ার বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে করব এক একটা পাখনার যে পোর্শন গুলো বেরিয়ে আছে ডানার পালকের ওই পোর্শন গুলো, যেমন ভাবে আমি আগের ডানাগুলো করেছি একটা করে, সেইভাবেও এটা করে নেব। একটা করে হাতে লম্বা করে তারপর বসাবো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা পাখিটাকে আমি বলেছিলাম যে একটু মোটাসোটা করব, কিন্তু যখন ডানাটা আমি জুড়বো পাখিটার সাথে তখন ওখানে ক্লে দিয়ে আরো একটু বাড়াবো। তো দেখতে পাচ্ছ আমি ওই পোর্শনটা বাড়িয়ে নিচ্ছি পেটের দিকটা, আর মাথার দিকটা একটু ক্লে যাবে আর একটু মোটা হবে। তো যেহেতু নিচের ক্লেটা শুকিয়ে গিয়েছিল তার কারণে আমি কিছুটা ফেভিকল দিয়ে তারপর উপরে নতুন ক্লে দিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ কিভাবে করছি আমি এটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার কারণ অনেকটাই বড় ভিডিও। যদি না ফাস্ট ফরওয়ার্ড করতাম আরো অনেক বেশি লম্বা হয়ে যেত। তোমরা আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি না জানো আমার তো আর কাজ করতে ইচ্ছে করবে না, বলো। তো অবশ্যই কমেন্ট করে জানাও যাতে আমি তোমাদেরকে আরো টিউটোরিয়াল ভিডিওস দিতে পারি যারা তোমরা প্র্যাকটিস করো। অনেকেই চেষ্টা করো ক্লে জুয়েলারি বানানোর, নতুন মডেল বানানোর। তো যারা ট্রাই করছো আমার ভিডিও দেখে একটু বলো যে তোমরা করছো, তাহলে আমার আরো কাজ তোমাদের দিতে ইচ্ছে করবে না। তো যদি না তোমরা বলো তাহলে আমি উৎসাহ কোথা থেকে পাবো। আর পুজোর জন্য আমি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। তো যাদের দরকার, তোমরা চাইছো আমার থেকে ক্লে জুয়েলারি, হ্যান্ডমেড ক্লে জুয়েলারি নেবে, তারা একটু আগে থেকেই বলো। পুজোর অনেক কাছাকাছি আসলে আমি আসলে টাইম পাবো না অতটা কমপ্লিট করার। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার সাথে যোগাযোগ করো। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার অলরেডি স্টকে যা ছিল প্রায় সেগুলো আস্তে আস্তে আমার খালি হয়ে যাচ্ছে। তো তোমরা যারা নেবে তোমরা আমার আমার সাথে একটু আগে থেকে কন্ট্যাক্টটা করো, তাহলে আমারও সুবিধা হয়। আর তোমাদের ফিরেও দিতে হয় না, যে আমার টাইম না থাকলে, আমি টাইমলি না দিতে পারলে তোমাদেরও ওকেশনটা খারাপ হয়ে যাবে। তোমরাও একটা মাইন্ড প্রিপারেশন নিয়ে রাখো যে এরকম গেট আপ নিয়ে বার হবে। তো দেখো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, যাতে তোমার বাকি বন্ধুদেরও দেখার সুযোগ হয়ে ওঠে। আর যারা নন ফলোয়ার্স দেখছো তারা আরো ভালো ভালো কাজের আপডেট পেতে আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো। আর যারা ট্রাই করছো বানানোর তারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, মানে ইনবক্সে। তার আগে একটু কমেন্টে বলো, তার কারণ আমার অতটা বেশি ইনবক্স দেখা হয় না। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি ইনবক্সে ঢুকবো তোমরা কি মেসেজ করেছো সেটা দেখার জন্য। বেসিক্যালি ইনবক্সে অনেক মেসেজ আসতে থাকে, অত
মেসেজ দেখে এক একজনকে রিপ্লাই করার সুযোগ হয় না, সময় হয় না। তো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও তাহলে আমার ক্ষেত্রেও সুবিধা হয় তোমরা কি কি করছো, কারণ কমেন্ট আমি ফলো করি। আর আর কিছু বলার নেই, বাস এতটুকুই। তোমরা যারা শিখতে চাও তারা আমাকে কমেন্টেই জানাও তোমরা কিরকম কাজ শিখতে চাও, সেরকম আমি ট্রাই করব তোমাদের বানিয়ে সেটা টিউটোরিয়াল দেখাতে। অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজকের মতো এতটুকুই, প্রায় আমার এটা কমপ্লিট হয়ে এসছে। কেমন লাগলো জানো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।